আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে বাবা মার দোয়ায় তোমাদের দুই ভালো আছি। তো দেখো এগুলো সবাই রান্না লাগবো, আমার মাঝে আর অবস্থা নেই। রোজার মাস, তো রোজা দেখতে তো কিছু করা যায় না, যেটুকু পারি চেষ্টা করতে কইরা ফেলাই, কিন্তু অতিরিক্ত মনে করলে রোজার মাসে কাজের চাপ করা যায় না। এই হাঁড়ি পাতিল মাঝতে মাঝতে প্লেট বাড়িগুলো মাঝতে মাঝতে জিন যায় রানতে রানতে, এগুলো কর্ম করছো, তার কারণে দুনিয়ার কাগজ জামা কাপড় জমছে, যেগুলো সবাই রান করা লাগবো। সাইড সাইড করে রাখি, আব্বুর দি বাচ্চাদের দিয়ে আলাদা রাখি, আব্বুটি আগে আয়রন করে দেওয়া লাগবো। সেগুলো গুছাই গুছাই রাখি সৈরে রয়েছে, মানে মনে হয় না যে জঙ্গল আফ্রিকার জঙ্গলের মতো। এই দেখো কত প্লাটে জমছে, এটা আয়রন করে দেওয়া লাগবো আব্বুরি। এটি সব ম্যাডামের আলাদা ভাই রাখি, বাচ্চাদের আলাদা রাখি। বাচ্চাদের দিয়ে আয়রন করতাম না, এমনি খালি গুছাই গুছাই নিয়ে রাখি আমাদের লাভ, কারণ সময় নেই। বাইকের আয়রন করবো নি, এত পরিমাণ জায়গাটা নষ্ট হয়ে গেছে কুয়াশার বাইরে। এসব ম্যাডাম বাচ্চাদের আয়রন করুন, এটাও ম্যাডামের সব আয়রন করা লাগে। এমনি বাস করে এমনি রাখি, পরে খেলে আয়রন করুন তাড়াহুড়া করে যেটুকু পারি, কারণ আয়রন না করলে হবে না। এগুলো সব আয়রন করা লাগবো। এটা ম্যাডামের এক জায়গায় রাখতেছি যে সেরকম থাক। ম্যাডামের আয়রন করা করে এগুলো সব আমার আয়রন করা লাগবো। পায়ে বেয়ে রাখি, পরিষ্কার আয়রন করুন। সব বাচ্চা যাবি পাঞ্জাবি সব মন ছড়িয়ে আব্বু, এটা মন ছড়ে ম্যাডামের আব্বুর মন ছড়ে বাস করে আয়রন করা লাগবো। এটি বাস করে নিয়ে রাখবো, নিয়ে রেখে দেবেন। পরে আয়রন কর, সময় পেলে সুযোগ সুবিধা পাইলে পরে আয়রন কর। বাস করা লাগবো। জায়গায় আরও আছে, বিশেষ করে এই রুম একবার জঙ্গল হয়েছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। তো ম্যাডাম এসে পড়ছিল, তার কারণে দিয়ে আব্বু নিয়ে যাই টাইট লাগবো। দেখো এই জিনিসটা, এই বোরকাটা আমি আয়রন করছি, এমনি না ফেলাই রাখছি পাঞ্জাবি এক সাইডে আয়রন করার মধ্যে আয়রন করতো না, সাদা পাঞ্জাবি করবো। সেটা সাতটা শীত আছে তো নেই, রাত্রে গরম লাগে, শেষ রাতে একটু ঠান্ডা লাগে। এছাড়া দেখো ম্যাডামের কাজ করবার এগুলো সব আর লেগে আমি টানাই রাখছি, এর কোনো কাজ করবার আমার পছন্দ না। এবার এমনি হেল্প করি, এগুলো অতিরিক্ত পরিষ্কার। আমি পরিষ্কার আপনার সাথে মাথা কই যাবাই না যে এত পরিমাণ পরিষ্কার। গোসল করে যেন 36 বার, জামা কাপড় 50 বার, এটি হইলো পরিষ্কার। আর মুরগি দুইলে খাইলে মানুষ মরে যায়, এগুলো হইলো পরিষ্কার। কারণ লাই পড়ছি তা আগেরতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে যেরকম গালি গালাজ কত চিল্লি তো এখন আর করে না, তো বেঁচে গেছি। একটু মাঝে মাঝে যা চিল্লাইলে গালি গালাজ করলে পরে আবার বুঝ দেয়, মানে আগে এগুলো দিত না। আগে গাইলেই তুই কোনো কিছু ভালো মন্দের কথা আছে না, যে
বকছি বোঝার মধ্যে একটা কথা আছে না, এরকম করতো না। কিন্তু আল্লাহ রহমতে, আল্লাহ তালা রহমতে, বাবা মার দোয়, আপনাদের দোয়, মার্শাল্লাহ আমার বকাও দেয় পরিমাণ মাপসা বা বলে গেছে বা রাগ উঠছে, সারাদিন কাজে এটা করে ছত্রিশ কথা কইয়া বুঝ দেয় বলে গেছে রসনা আমার কিছু মনে হইস না, এমনি কথা কই হচ্ছেন এখানে। আর আমার বছর কন্ট্যাক্ট শেষ হলে সব বাসায় এরকমই করে, বাসায় রাখবার লিগা মনে করলেন বালা মন্দ যেরকম খারাপ ব্যবহার করতে পরে আর করে না, বুঝাই মুজাই রাখি। তা আমিও জানি আমার কন্ট্যাক্ট শেষ আছে আর 2টা মাস, তো এখানে এত ভালো ব্যবহার আমি জানি। তা আমারও মনে হয় থানি লাগবো, সামনের রোজার মধ্যে যাবো ইনশাল্লাহ। সামনের রোজার আগে যাওয়া করতো না, যা ব্যবসা মনে হইতেছে এটা সব আয়রন করা লাগবো, পরে নিম। আমি রাখি দিদি সবসময় ঘরবাড়ির সামনে রাখি, সবসময় পড়তো না, গরম হয়ে পড়ছে। ঘুমের একবার অবস্থা রাখে না, হ্যাঁ আমি জামা কারণ আয়রন করে দিছি বোরকা পশে দিন কে 5টা বোরকা আয়রন করছি, 2 দিন হয়েছে, 2 দিনে বোরকা পরে ফেলাইছি। তাহলে কী বাপদের মহিলা, এই মহিলা মেজাজ গরম করে লাগানো মাঝে মাঝে। রোজা থেকে তো খরচ করা মন চা আর না, এত অতিরিক্ত রান্না বান্না থাকে, হাড়ি পাতিল মজা লাগে, এ করা লাগে, রোজা থেকে তো করতে মন চায় না। সিস্টেম আছে একটা, এটা সব কিছু হাতের বগলা দেওয়া লাগে, সব কিছু একটা টিস্যু নেবো, এটা হাতের বগলা দেওয়া লাগে, সব মুখের গুঁড়ো রাখা লাগে। বিবেক সারা মহিলা দেখা গেলে সবাই রান করা লাগবো, ম্যাডামের রেডি সব সব ইফতারের পরে ইনশাল্লাহ চেষ্টা করবো জিরি পাই এরান করবো, জিরি পাই আর কি, তো চাপ নাই, জিরি দরকার মানে আব্বুর জামা কাপড় বেশি দরকার, এটি মনে করলে আয়রন করুন। তো এই জিনিসটি আমি দেখো এটি আমি বাস করে রাখছিলাম, দেখো এটির অবস্থা তোমরা কোথায় রাখছি, মাথায় ধরে না আমার এই ভিডিওর কাজ করবার। দেখো আমি একটু বাস করে রাখছিলাম, হ্যাঁ আউলাই জামলাই সেদিয়েছি, সেটি এত সময় নেই এমনি থাক পরে বসবো সেটা সেটাই আমার হিসেবে ব্যাগ কই, ব্যাগের ভিতরে রাখা দরকার, শীতের পোশাক শীতে শেষ, এর পরিমাণ আমরা গোছানো, তারপর তেল এমনি গোছাই রাখি। যে এটি চাওয়ার সাথে সাথে বাইকের পাজি বা হাতের কাছে এই ডিবগুলো সামনে রেখে দিই, এটি মনে করলে হাতের কাছে দরকার, গোছ করে কিনবো কোনটা সে কোনটা গোছানো, যখন জামা কাপড় মাশাআল্লাহ। অভাব নেই, এটা গুছাই আমি দেখা যাবো পর। অনেক ভালো লাগে, মাশাআল্লাহ অনেক সুন্দর, হাতাটা বেশি সুন্দর। তোমার ম্যাডাম একটু মডেল বেশি, এরকম সিস্টেম সময় নেই, এটা ম্যাডাম জামা সুন্দর আছে না, ম্যাডাম স্টিল স্টিল জামা কাপড় এই গরম হয়ে গেছে না, আবার নিয়ে আইব সাইডে সাইডে পরিবর্তন করতে পারা ভালো না, এই বুটটা ভালো এখন অতিরিক্ত জামা কেনাকাটা করে, মানে খুব বাইরে জামা কাপড় কেনাকাটা করে। সামনের দিক মাশাআল্লাহ, এটা জামা কাপড় মাশাআল্লাহ অনেক সুন্দর।
শীতের দিকে শীতের বাহিরে না শেষ সঙ্গে ই করে ম্যাডাম এরকম নিয়ে রাখবো আরো জামা কাপড় আছে মাংস মানে আমি তোমার বলছি না কোয়াশারের বাইরে জামা কাপড় আমরা বলবো আপু পুরো দিন এত পরিমাণ জামা কাপড় কিন্তু অনেক জামা কাপড় কমই ধোয়া করে মেশিন আছে ম্যাডামের মেশিন দিয়ে ধোয় আমি হাত দিয়ে ধুই দুজনে মিলে ম্যাডাম বাসায় থাকলে মেশিনে ধোয় আর ম্যাডাম বাসায় না তাহলে আমি হাত দিয়ে দিই জামা কাপড় মানে ম্যাডাম আর মাদ্রাসায় যা তার জন্য মনে করলাম মিলে দিলে তো মেশিন করে দেবো আমার হাত দিয়ে ধুই আমি তো এত পরিমাণ জামা কাপড় আয়রন করা লাগে ধোয়া লাগে কুয়াশার বাইরে ডিমাইজ কারণ করছি দুটো খুলে খুলে ফালাই ফালে যায় রুমের অবস্থা নেই এই দোয়া লাগবো না আর দোয়া কইতে পারি দোয়া মনে হয় না দোয়াই যাই খুললাম না খুলে খুলে রাখছি তাই আমাদের তো মেয়েরাই দোয়া না দোয়াই করতে পাল্টে যাচ্ছে সত্যিও তো আমাদের সোনু বাসে এখানে মনে করলে কাজটি করা হইতেছে রান্না করে কাজ তো আমার আজকে তাড়াতাড়ি শেষ হয়েছে মানে আর একটু মাঞ্জা রাখছি আর মাথা লাগবো দোয়া লাগবো ওটা পরে করবো এরকম সবগুলো জায়গায় আটকে রাখছি তো এরকমের কাম শেষ তুই কাগজ ফাড়া দিই কিছু নাই খালি কাগজ আলহামদুলিল্লাহ এরকম আমাদের তেমনি থাক শেষ হয়ে গেছে এরকম আর কি কম